এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেলেন, কিন্তু নিজের মাতৃভূমি, নিজের আপন গৃহ ছেড়ে যাওয়া এটা কত বড় কষ্ট। যারা হিজরত করেছে, যাদের বাড়ি ঘর ছেড়ে বছরের পর বছর বিভিন্ন জায়গায় রাত কাটানো লেগেছে, তারাই ভালো বলতে পারে। এই গত কয়েক বছর যাবৎ অনেক মানুষ মিথ্যা মামলা হয়রানির কারণে নিজের বাড়িতে ঘরে ঘুমাতে পারে নাই। এই রকম লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই যে যারা নিজের ঘরে থাকতে পারে নাই, আপন গৃহে থাকতে পারে নাই, তারা জানে সন্তান ছেলে মেয়ে রেখে দূরে থাকার কতটা কষ্ট। ঠিক আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আপন গৃহ ছেড়ে রাতের অন্ধকারে যখন চলে যাচ্ছে, নিজের দেশ মাতৃভূমি ছেড়ে যাওয়া কতটা কষ্ট নবীজি বুঝতে পারতেছে। এই জন্য হাদিসের বর্ণনায় এসেছে, নবীজি বারবার পিছন ফিরে তাকাচ্ছিলেন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন এবং বলতেছিলেন, হায় রে মক্কা, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতাম না। এই মক্কাবাসী যদি আমাকে যাওয়ার জন্য বাধ্য কখনো না করতো। এইবার দেখেন, নবীজি ছিলেন মক্কা নগরীর ছোট্ট একটা ঘরের মালিক, একটা জায়গার মালিক। তার নিজের যতটুকু সম্পত্তি ছিল এতটুকু সম্পত্তির মালিক। এইবার এই জায়গা থেকে কাফেররা ষড়যন্ত্র করে নবীজিকে যখন তাড়ানোর পরিকল্পনা করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ওই ছোট্ট একটা জায়গা থেকে, নির্দিষ্ট একটা এরিয়া থেকে নবীজিকে তুলে নিয়ে গেলেন মদিনায়। মদিনায় নিয়ে যাওয়ার সাথে সাথেই বিশাল বড় মদিনার একটা রাষ্ট্রের মালিকানা আমার নবীজির হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। বাস্তবতায় মিলান আল্লাহর কৌশল। আল্লাহ কৌশল দেখাচ্ছেন কেমন। ছোট্ট একটা জায়গার মালিক ছিল, সেই জায়গা থেকে নিয়ে যে পুরা মদিনা রাষ্ট্রের মালিক বানিয়ে দিয়েছেন। জবান ছেড়ে পান আল্লাহু আকবার। এখানেই শেষ না, এর পরের ঘটনা আরো দেখেন। মাত্র 7 থেকে 7.5 বছর পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আবার নির্দেশ দিলেন, নবী গো যাও, এবার মক্কা বিজয় করতে হবে। কাফেরেরা যখন হুদাইবিয়ার সন্ধি লঙ্ঘন করলো, এই সন্ধি লঙ্ঘন করার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে বিশাল বড় একটা বাহিনী নিয়ে এইবার মক্কার দিকে আগমন করলেন। এত বড় মুসলমান বাহিনী দেখার পরে মক্কার কাফেরেরা, যে কাফেরগুলো রাসূলকে বাড়িঘর ছাড়া হতে বাধ্য করেছিল, রাতের অন্ধকারে নবীজিকে হত্যা করার পরিকল্পনা করেছিল, ওরা মুসলমানদের বিশাল বড় লম্বা বাহিনী দেখার পরে ওরা যে যেমনি পেরেছে বাড়িঘরে ছেড়ে নিজেরা নিজেদের মতো পালিয়ে চলে গিয়েছে। কারণ ওরা বুঝতে পেরেছে যে মুহাম্মদ এত বড় বিশাল বড় বাহিনী নিয়ে যেহেতু আগমন করেছে, সামনে যাকে পাবে তাকেই, আর কোনো মাপ হবে না, ধরার সঙ্গে সঙ্গে সে শেষ। ঠিক বাস্তব ইতিহাসও আপনি দেখেন, যখনই এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে একটা পটভূমি পরিবর্তন হয়েছে, অনেকেই তাদের জায়গা থেকে আউট। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার সামনের দিকে আগান। দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করার পরে কাবা শরীফ তাওয়াফ করলেন। কাবা শরীফের মধ্যে জালিমেরা 360টা মূর্তি তৈরি করে রেখেছিল। সব মূর্তি একে একে ধ্বংস করে দিলেন। ধ্বংস করে দেওয়ার পরে কাবা শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। এই নামাজ পড়ার পরে কাবা শরীফ থেকে বের হওয়ার পরে সামনে দাঁড়িয়ে দেখে যে কাফেরগুলো এতদিন রাসূলের সঙ্গে দুশমনি করেছে, নবীর উপর অত্যাচার করেছিল, জুলুম করেছিল, এরা সবাই মাথা নত করে নবীজির সামনে দাঁড়িয়ে আছে। এইবার নবীজি তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা এখন বলো আমার কাছে কেমন ব্যবহার আশা করো? তখন কাফেরেরা বলতেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা আপনার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আপনার নরম মনোভাব আমরা আশা করি। নবীজি বললেন, যাও, আজকে তোমাদের সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো, কিন্তু 7 জন বাদে। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? 7 জনকে ক্ষমা করা হলো না।
তাদের মধ্যে প্রধান যে ছিল আব্দুল্লাহ ইবনে খিতাল। এই আব্দুল্লাহ ইবনে খিতালকে রাসূলুল্লাহ ক্ষমা করলেন না। কেন ক্ষমা করা হলো না? এই আব্দুল্লাহ ইবনে খিতাল প্রথমে ছিল মুসলমান হওয়ার পরে এই লোকটা মক্কায় চলে যায়, আবার কাফেরদের সঙ্গে দলগত হয়ে মুরতাদ হয়ে যায়, ইসলাম ধর্ম ত্যাগ করে। এই পর্যন্তই শেষ না, ইসলাম ধর্ম ত্যাগ করে ওই আব্দুল্লাহ ইবনে খিতালের দুইটা দাসী ছিল, এই দুইটা দাসীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দেয়। এই দুইটা দাসী গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন মানুষের কাছে যে মহিলাদের কাছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কুৎসা রচনা করে বদনাম করা শুরু করে দেয়। আর আব্দুল্লাহ ইবনে খিতাল মক্কার কাফেরদেরকে নিয়ে ষড়যন্ত্র তৈরি করে এইদিকে মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তৈরি করে। ওইদিকে মক্কা নগরতে ছিল আব্দুল্লাহ ইবনে খিতাল, আর মদিনায় ছিল মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। এই দুইটা কারসাজি করে, এই দুইটা ষড়যন্ত্র করে ইসলামের যতগুলো যুদ্ধ আছে, আমার নবীজি যতগুলো যুদ্ধের সম্মুখীন হয়েছে, এই দুইটার ষড়যন্ত্রের কারণে অধিকাংশ যুদ্ধগুলো হয়েছে। এই জন্য আমার নবীজি সবাইকে ক্ষমা করে দিলেও এই আব্দুল্লাহ ইবনে খিতাল সহ 7 জনকে ক্ষমা করে নাই, কারণ এরা হলো ইসলামের ঘোর শত্রু। এই জন্য ইসলামের শত্রু হওয়ার কারণে, গোপনে গোপনে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করার কারণে, কোরআন নিয়ে ষড়যন্ত্র করার কারণে দেশ বিজয় হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, তারপরেও রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে খিতালকে ক্ষমা করে নাই। সুতরাং যারা এ বাংলার জমিনে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা করেছে, মুসলমানদের ঈমান নিয়ে লীলা খেলা করেছে, মুসলমানদের ঈমান নিয়ে, মুসলমানদের নবীদেরকে নিয়ে, কোরআন নিয়ে এতদিন পর্যন্ত উল্টাপাল্টা মন্তব্য করেছে, এই মুসলমানরা তাদেরকে ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে খিতাল এইবার দেখেন, এই লোকটা যখন মক্কা বিজয় হয়ে গেল, ও জানে রাসূলুল্লাহ ওর বিরুদ্ধে 144 ধারা জারি করে দিয়েছে, ওখানে যেখানে পাওয়া হবে সেখানেই মারা হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে খিতাল সে দৌড়ায় যে কাবা শরীফের গিলাফ ধরে ঝুলে আছে, কারণ এটা হলো হারাম শরীফ, এই জায়গায় কাউকে হত্যা করা হারাম, কাউকে মারা যাবে না, এই জায়গায় নিষিদ্ধ পিরান হত্যা করা। সেই জায়গায় যে দাঁড়িয়েছে, এরপরেও রাসূলুল্লাহ বলেছে ও যদিও কাবার গিলাফ ধরে ঝুলে আছে, পরে ওই জায়গাতেও ধরো, ওখানে ওকে পিটায় একেবারে পৃথিবী থেকে বিদায় করে দাও। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে নিয়ে কাফিররা ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহ পাক বলতেছিল উত্তম কৌশলের কথা। আল্লাহ কি কৌশল দেখালেন? এই কৌশলটা হলো, যেই মক্কা থেকে রাসূলুল্লাহকে বিদায় করার জন্য কাফেরেরা ষড়যন্ত্র করেছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 7-8 বছরের ব্যবধানে ওই মক্কা মদিনা পুরা রাষ্ট্রের মালিকানা আমার রাসূলের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে দিয়েছে। এই যে আল্লাহর কৌশল, তারা ষড়যন্ত্র করলে মুহাম্মদ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, আর আল্লাহ তাআলা কৌশল খাটায় কি করলেন? ওদের কৌশল দিয়ে ওদেরকেই ধ্বংস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই রাষ্ট্রের মালিকানা দিলেন, ওই রাষ্ট্রের সেনাপতি বানিয়ে দিলেন, ওই রাষ্ট্রের রাজা বানিয়ে দিলেন। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। তো এজন্য যুগে যুগে জালিমরা যখনই ইমানদারদেরকে হত্যা করার পরিকল্পনা করেছে, তাদেরকে নিচ্ছ করে দেওয়ার পরিকল্পনা করেছে, এই পৃথিবী থেকে তাদেরকে উৎখাত করে দেওয়ার পরিকল্পনা করেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশলটা এমন কৌশল ছিল যে আল্লাহ পাক জালিমদেরকে পৃথিবী থেকে উৎখাত করে দিয়েছে, আর জালিমরা যাদেরকে ধ্বংস করার পরিকল্পনা করেছিল তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছে। জবান ছেড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। নবী ও রাসূল, ওরা যত ষড়যন্ত্র করুক, যত কৌশল অবলম্বন করুক, ওদের কৌশলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম কৌশল দাতা, উত্তম কৌশল করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশল যেহেতু সর্বশ্রেষ্ঠ, সুতরাং ঈমানদারদের কোনো ভয় করার কোনো কারণ নাই।
বিচলিত হওয়ার কোনো কারণ নাই। বিজয় একসময় মুসলমানদেরই আসবে এবং আমরাও বলতে পারি বাংলার জমিনে একসময় কালিমার পতাকা উড়বেই উড়বে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর বিশ্ব মুসলমানের বিশ্ব। মুসলমানদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ